আজকের ভিডিওতে ফেসবুকে যে সকল পলিসিগুলো না মানার জন্য ফেসবুকে লাইক কমেন্ট ব্লক হয় সেটি জানতে পারবেন। অনেকেই নতুন পুরাতন আইডি থেকে পলিসির বহির্ভূত এবং নিয়ম লঙ্ঘনের যখনই কাজ করছেন আর তখনই লাইক কমেন্ট ব্লক খাচ্ছেন। বেশ কয়েকবার লাইক কমেন্ট ব্লক খেলে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ ডিসেবল হয়ে যেতে পারে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাকে ফেসবুকের 10টি পলিসি বলবো, সেগুলো মেনে চললে আর কখনো লাইক কমেন্ট ব্লক খাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনার অ্যাকাউন্টকে সেভ রাখার জন্য। 1 নাম্বার পলিসি হচ্ছে অতিরিক্ত লাইক বা কমেন্ট করা। অর্থাৎ তুমি খুব অল্প সময়ে অনেক পোস্টে একসাথে লাইক দাও বা একই ধরনের কমেন্ট যদি বারবার করো তাহলে ফেসবুক ধরে নেয় এটা অটোমেটেড স্প্যাম বা বিহেভিয়ার, তাই ব্লক করে দেয়। 2 নাম্বার পলিসিটি হচ্ছে একই কমেন্ট কপি পেস্ট করা অনেকবার। উদাহরণস্বরূপ তুমি 10টি গ্রুপে গিয়ে লিখলে নাইস পোস্ট এবং অনেকেই ফলোয়ার বাড়ানোর জন্য ফলো টু ফলো একই কমেন্ট অনেকবার কপি পেস্ট করে, তার জন্য হচ্ছে ফেসবুক এটাকে স্প্যাম মনে করে এবং ব্লক করে দেয়। তো একই কমেন্ট এইভাবে বারবার পেস্ট করা যাবে না। এবং 3 নাম্বার পলিসিটি হচ্ছে নতুন অ্যাকাউন্ট থেকে বেশি অ্যাক্টিভিটি। উদাহরণস্বরূপ একদিন আগে খোলা অ্যাকাউন্ট দিয়ে 50 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং 30টা পোস্টে কমেন্ট দিলে ফলাফল ফেসবুক সন্দেহ মনে করে এবং ব্লক করে দেয়। তো সেক্ষেত্রে এত অ্যাক্টিভিটি বেশি দেখানো যাবে না। এবং 4 নাম্বারে যে পলিসিটি সেটি হচ্ছে রিপোর্ট বা অভিযোগ পাওয়া। কেউ তোমার কমেন্টে হেট স্পিচ বলে রিপোর্ট করলে ফেসবুক সেটা পর্যালোচনা করে কমেন্ট ব্লক করতে পারে। 5 নাম্বারে যে পলিসি সেটি হচ্ছে গ্রুপ বা পেজের নিয়ম ভাঙা। অর্থাৎ কোনো গ্রুপের নিয়ম আছে নো প্রমোশন, তুমি সেখানে গিয়ে নিজের পেজে শেয়ার করলে গ্রুপ অ্যাডমিন রিপোর্ট করলে কমেন্ট ব্লক হতে পারে। তো সেক্ষেত্রে এরকম হচ্ছে যদি নো প্রমোশন লেখা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে সেখানে যেয়ে হচ্ছে আপনি কোনো রকম শেয়ার করবেন না বা পোস্ট করবেন না। 6 নাম্বারে যে পলিসি সেটি হচ্ছে লাইক এক্সচেঞ্জ বা বট ব্যবহার করা। অর্থাৎ লাইক ফর লাইক বা অটোমেটিক বট দিয়ে লাইক বাড়াতে চাওয়া ফেসবুক অটোমেটিক পদ্ধতিতে ধরতে পারলে হচ্ছে ব্লক করে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই বট ব্যবহার করা থেকে হচ্ছে বিরত থাকতে হবে। এবং 7 নাম্বারে যে পলিসি সেটি হচ্ছে লিমিটেডের বেশি অ্যাক্টিভিটি। অর্থাৎ ফেসবুকের নিজস্ব লিমিটেড আছে, প্রতি ঘন্টায় কমেন্ট করতে পারবে 50 থেকে 60 এবং লাইক করতে পারবে 100 থেকে 150। এর বেশি অ্যাক্টিভিটি দেখালে ফেসবুক ব্লক করতে পারে। তবে এই সংখ্যাগুলো অ্যাকাউন্টের বয়স এবং টাস্ক লেভেলের ভিত্তি করে পরিবর্তন হতে পারে। তো এই সংখ্যার বেশি অ্যাক্টিভিটি দেখানো যাবে না। এবং 8 নাম্বার পলিসিটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভাঙা। আপনি যদি ফেসবুকে কোনো কমেন্টে যে যদি আপনি লেখেন হচ্ছে এমন কোনো ভাষা যেমন হচ্ছে গালি বা হেট স্পিচ, রাজনৈতিক বিদ্বেষ বা যৌন ইঙ্গিতপূর্ণ বা সহিংস মন্তব্য যদি করেন তো সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট ব্লক খাবেন। 9 নাম্বার পলিসিটি হচ্ছে ভিপিএন বা প্রক্সি ব্যবহার করে লোকেশন পাল্টানো। অর্থাৎ আপনি বাংলাদেশে আছেন কিন্তু আপনার আইপি দেখাচ্ছে জার্মানি, তো সেক্ষেত্রে এরকম হলে হচ্ছে আপনি লাইক বা কমেন্ট ব্লক খাবেন। তো আপনাকে হচ্ছে ফেসবুক ব্যবহার করার সময় ভিপিএন বা প্রক্সি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং 10 নাম্বার পলিসিটি হচ্ছে আগে একবার ওয়ার্নিং বা ব্লক খেয়েছ। অর্থাৎ আগে হিস্টোরির উপর ভিত্তি করে ফেসবুক আবার ব্লক করতে পারে। উদাহরণস্বরূপ একবার ব্লক হলে অ্যাকাউন্টের টাস্ক লেভেল কমে যায় 1 থেকে 9 পর্যন্ত। যে পলিসিগুলো বললাম তার মধ্যে থেকে সন্দেহজনক আচরণ করলে ফেসবুক আবার ব্লক করতে পারে। সংক্ষেপে আপনার অ্যাকাউন্টকে সেভ রাখার জন্য আপনি কমেন্টে ভিন্নতা রাখবেন, এক কথা বারবার লিখবেন না, কোনো অটোমেশন টুল ব্যবহার করবেন না, নিয়মিত ব্যবহার করবেন কিন্তু ধাপে ধাপে, আর হচ্ছে কমিউনিটি গাইডলাইন ফলো করবেন। এইসব কিছু মেনে চললে আর কখনো সমস্যায় পড়বেন না। আপনি যদি লাইক কমেন্ট ব্লক খেয়ে থাকেন আমার ইউটিউবের এই ভিডিওটা দেখে রিপোর্ট করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর আপনার যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না।